দর্শক, নির্বাচনী প্রচারণার খবরাখবর জানবো, ঢাকার বাইরের খবরাখবর আমরা জানবো, সিলেট এবং মুন্সিগঞ্জের খবর জানবো। শুরুতেই চলে যাচ্ছে আমরা সিলেটে রয়েছেন আজহারউদ্দিন শিমুলকে দেখতে পাচ্ছি। শিমুল, একদমই শেষ সময়ের প্রস্তুতি চলছে, নির্বাচনী প্রচারণা চলছে, কি খবর আছে সেখান থেকে আপনার কাছে? দেখুন, একেবারেই শেষ সময়ের প্রস্তুতি বলতে ভোটাররা প্রার্থীরা শেষ সময় তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা যারা প্রার্থীরা রয়েছেন তারা শেষ সময়ে আসলে যারা ভোটার রয়েছেন তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং শেষ সময় তারা নানা ধরনের অঙ্গীকার করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আপেল প্রতীকের একজন প্রার্থী শামীম মিয়া, তিনি নির্বাচনী তার প্রচারণা চালাচ্ছেন। সিলেটের যারা অন্যান্য প্রার্থীরা রয়েছেন ৩৩ জন প্রার্থী বা নির্বাচনে অংশ নিচ্ছেন, সবাই কিন্তু নির্বাচনের শেষ মুহূর্তে নানা ধরনের অঙ্গীকার দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, তারা প্রচারণা চালাচ্ছেন এবং ভোটাররা বলছেন যে শেষ মুহূর্তে তারা সৎ এবং আদর্শবান ব্যক্তিদেরকেই বেছে নেবেন। এই মুহূর্তে একটু কথা বলবো, আমরা একটু লাইভে ছিলাম, যে শেষ মুহূর্তে কেমন সাড়া পাচ্ছেন? যে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি, কারণ আমরা পৃথিবীতে মানবতা ভিত্তিক একমাত্র রাজনৈতিক দল। সবাই আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, সবাই বলছেন আপনারা আগে নির্বাচনের পরিবেশটা কেমন আছে? খুবই জমজমাট, খুবই সবাই অনেক খুশি, অনেকদিন পরে ভোট দিবে। তবে কিছু ভায়োলেশন তো চলছে, ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তারপর আমরা আশা করছি যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় আর কি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, তিনি বলছেন যে ভালো রয়েছে এবং জানিয়ে রাখি সিলেটের এবার যে ৬টি আসন রয়েছে, ৬টি আসনের যারা নির্বাচন করবেন তাদেরকে প্রায় ২৯ লাখ ভোটার কিন্তু রয়েছেন সিলেটের এই জেলায়। ২৯ লাখ ভোটারই আসলে ভাগ্য নির্ধারণ করে দিবেন যে সিলেট ৬ আসনের যে ৬ জন প্রার্থী বের হয়ে আসবেন। তো মোটামুটি শেষ মুহূর্তের প্রচারণা চলছে, আর হয়তো রাত ১২টার পরে তো আর প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা, যদিও ৭টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলা আছে আগামীকাল। তো জয়, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ নির্বাচনী প্রচারণা। শিমুল, ধন্যবাদ আপনাকে সিলেটের প্রচারণার খবর জানানোর জন্য। মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ যুক্ত হয়েছেন। শুভ, মুন্সিগঞ্জের কি খবর আছে প্রচারণার শেষ মুহূর্তের প্রস্তুতি প্রার্থীদের জানাবেন আমাদের। দেখুন, আসলে দুয়ারে এসে করা নাড়ছে নির্বাচন, আর কয়েকদিন পরেই ভোট অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে যেহেতু আজ থেকেই প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে, তাই মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের যে উপজেলা টঙ্গীবাড়ি ও লোহজং উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ২ আসনে কিন্তু প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি জানেন এই অঞ্চলে আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক রয়েছে। বিভিন্ন প্রার্থীরা সেই সব ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিয়ে সেই সব ভোটারদের কাছে পাঠার চেষ্টা করছেন। এছাড়া বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপি প্রার্থীও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এই অঞ্চলের মানুষের সমস্যার কথা শুনে সেই সমস্যা সমাধানের কথা বলছেন। আমরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এই অঞ্চলের যিনি বিএনপি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আপনার কাছে জানতে চাইবো, শেষ মুহূর্তে আসলে প্রচারণায় আসছেন, ভোটারদের কেমন সাড়া পেলেন, কোনো অভিযোগ আছে কিনা? আমার এলাকায় উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। ১৭ বছর পরে তারা ভোট পেয়েছে এবং সকলেই অংশগ্রহণের মধ্যে দিয়ে অংশীদারিত্ব নির্বাচন দিবে এবং আমি আশা করব সকলের ভোটের মধ্য দিয়ে আমি আগামী দিনের সংসদে যাব ইনশাল্লাহ। কারণ এই এলাকার মানুষ অতীতে অনেক দেখেছে, অনেকের দুঃখ কষ্ট যে তারা তাদের নেতাকে নির্বাচিত করতে পারে নাই, ন্যায়সঙ্গত ভোট এখানে হয় নাই, আগামীতে হবে এই অপেক্ষায় মানুষ অপেক্ষা করছে তাদের নেতাকে তারা নির্বাচিত করার জন্য। শুনছিলেন, আসলে প্রচারণায় কিন্তু শেষ মুহূর্তে একেবারেই সরগরম হয়ে উঠেছে মুন্সিগঞ্জ ২ আসন। এই আসনে কিন্তু ভোটের মাঠে এবার ৯ জন প্রার্থী, দুঃখিত, এই ভোটের মাঠে কিন্তু এবার ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই অঞ্চলে ৩,৭৮,০০০ ভোটারের যে সংকট সমস্যা রয়েছে, নির্বাচিত যারাই হবেন তারা জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে নিজেকে তৈরি করে আসলে মানুষের সমস্যা সমাধানে নিজেকে নিবেদিত রাখবেন। এটাই কিন্তু প্রত্যাশা এই অঞ্চলের ভোটার ও প্রার্থীদের। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ এবং সিলেটের নির্বাচনী প্রচারণা খবরাখবর জানছিলাম আমরা।